তাহলে দেখো আজকে আমরা সেট অধ্যায়ের তোমার নতুন নিয়মের অঙ্ক করব। আমাদের প্রমাণ আছে সংযোগ বিধি, বিনিময় বিধি, আরটা হচ্ছে ডি মর্গানের বিধি। টোটাল সবার দুটো করে মোট 6টা প্রমাণ আছে। তা আমরা আজকে সংযোগ বিধিটা শিখব। তো সংযোগ বিধি দেখো কি লিখছি, এ ইউনিয়ন তারপর ব্র্যাকেট বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হইলে ফার্স্টে তোমাদের যেটা সর্বপ্রথম মনে রাখবা, এই দেখো মনে রাখবা কি, এই যে ইউনিয়নকে আমরা এখানে বলবো অথবা, এই যেটা ভালো করে মনে রাখবা, এই যে ইউনিয়নকে আমরা কি বলবো এখানে অথবা। আর ইন্টারসেকশন এটাকে বলবো এবং। এই যেটা মনে রাখবা, ইউনিয়নকে এখানে বলবো আমরা অথবা, আর ইন্টারসেকশনকে এখানে বলবো আমরা এবং। এটা মনে রাখবো। দেখো দেখো প্রমাণ করবো কিভাবে। এখন আমাদের প্রমাণ করতে হলে ফার্স্টে যে কাজ করব, যে এটার সাবসেট দেখাইতে হবে। মানে যদি প্রমাণ করো তখনই সম্ভব যখন এই যে তুমি চাইলে এটা লিখতে পারো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি আর সমান সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। প্রমাণ করা তখনই সম্ভব, এটা লিখলেও হবে না লিখলে হবে। আমি দেখুন ফার্স্টেরটা একটু লিখে দিচ্ছি, এটা সমান এটা প্রমাণ করা তখনই সম্ভব যখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সাবসেট হবে। সাবসেট মানে বাংলায় বলে উপসেট। উপসেট করছো না, ওই উপসেট হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এবং এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সাবসেট। এই যে প্রথমটা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই তাহলে এটা সবসময় এটা প্রমাণ তখনই সম্ভব যখন এই যে এইটা একটা সাবসেট দুটো আছে, একটা প্রকৃত একটা অপ্রকৃত। পড়ছো তোমরা 19 উপসেট? এই দেখো একটা উপসেট বুঝে তাহলে তোমরা বুঝবে উপসেট কোনটা। মনে করো এতে আছে 1 2 3, বি তে আছে 2 3, এতে কি কি উপাদান আছে 1 2 3, বি তে কি কি আছে, তাহলে বি এর সকল উপাদান এতে আছে না, তাহলে বি হচ্ছে এর সাবসেট বা উপসেট। সবগুলো উপাদান মিলে আছে না, দুইটা মিলে আছে। এটাকে বলে প্রকৃত উপসেট, এটাকে বলে কি প্রকৃত উপসেট। এখন যদি এখানে 1 2 3 0টা থাকতো তাহলে এর সকল উপাদান বি এর মধ্যে আছে, এটা কি এটা হচ্ছে এর বি এর উপসেট, কিন্তু সবগুলো উপাদান মিলে আছে না, এটা মানে অপ্রকৃত উপসেট। এটা কি অপ্রকৃত উপসেট। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের এটাই প্রমাণ করতে হবে যে দেখো এটার পুরোটা সমান। তাহলে একবার দেখাবো এইটা এটার উপসেট, মানে একবার দেখো এটা সমান না, এর সমান সমান বি, আবার বি এর সমান সমান এ, এটা বলতে পারি এই হচ্ছে বি এর উপসেট আর বি হচ্ছে এর উপসেট। তাহলে এটা আমরা দুইবার প্রমাণ করব। ঠিক আছে, এখন দেখো প্রমাণটা করব কিভাবে। এই দেখো ফার্স্টে আমরা ধরব, তোমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারো। যখন ব্যতিক্রম বা সাজেশন করবা দেখবা আমরা এখান থেকে করি, আর বইয়ে ফুলি দেওয়া থাকে। তো চাইলে এখান থেকে শুরু করতে পারো বা ধরি থেকেও শুরু করতে পারো। একবার ধরি ফার্স্টেরটা x এপসিলন, এই যেটা কোন এপসিলন মানে এটার কি উপাদান x এপসিলন a ইউনিয়ন b ইউনিয়ন c। x এপসিলন a ইউনিয়ন b ইউনিয়ন c, যে ফার্স্টটা বাম পাশে যেটা আছে না, এটাকে আমরা ধরছি x এর উপাদান। এখন দেখো ক্যালকুলেশন কিভাবে করব। ফার্স্টে এই এপসিলনটা আছে আমরা দুই ভাগ করে ফেলবো। কি করব আমরা? দুই ভাগ করে ফেলবো। এই দেখো x এপসিলন a, তবে এই চিহ্ন দেখো
এটাতে আমরা দুটো অ্যাডজাস্ট করেছি না, এই থেকে আমরা দুই ভাগ করব, এখানে এক ভাগ এখানে এক ভাগ। তখন যখন দুই ভাগ করে ফেলবো তখন এই চিহ্নটা থাকে না, এটা উঠাই দিব, এই চিহ্ন জায়গায় লিখবো এবং না হলে অথবা, এটা কি লিখবো এবং না হলে অথবা। তাই এটার নাম কি লিখছিলাম, এই যে লিখবো এই যে অথবা। তাহলে x এপসিলন a অথবা x এপসিলন b ইউনিয়ন c। এই দেখো a আর এটা b ইউনিয়ন c দুটো কি করলাম আমরা, দুই পার্ট করে দিলাম। কোন সমস্যা আছে এখানে না। এরপর দেখো x এপসিলন a অথবা, এটা দেখো দুই একসাথে আছে না, এটা আমরা দুই পার্ট করে দেব। তাহলে দেখো কি হবে, এটা x এপসিলন b, এর চিহ্ন যখন দুই ভাগ করব এই চিহ্ন আর থাকবে না। তাহলে এই বলো কি নাম লিখবে চিহ্ন, অথবা x এপসিলন c, x এপসিলন b, এই যে চিহ্ন উঠে কি লিখলাম x এপসিলন c। এটার মধ্যে তো ব্র্যাকেট ছিল, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। কোন সমস্যা আছে না। এখন এই লাইনটা ভালো করে খেয়াল করো সবাই। এখানে দেখো x এপসিলন a অথবা x এপসিলন b অথবা x এপসিলন c, সবগুলো একই চিহ্ন আছে না, অথবা অথবা। যেমন দেখো 2 যোগ 5 যোগ 4 এরকম ব্র্যাকেট আছে। আমি যদি এটাকে এরকম লিখি 2 যোগ 5 যোগ 4, কোন ভুল হয়ে যাবে না না। তাহলে এখানেও চিহ্ন দেখো একই আছে। তাহলে যোগ করলে 5 আর 4 9, 9 2 11, এরকম করলে 5 আর 2 7, 7 আর 4 11। আমি যদি যোগের জায়গায় যদি গুণ টুন দিয়ে দিতাম, মনে করো একটা চিহ্ন পাল্টাই দিয়ে এটা এখানে দিলাম বিয়োগ, এখানে দিলাম গুণ, আচ্ছা এখানে গুণে দিয়ে আগে দুটো একই চিহ্ন দিয়ে, কোন সমস্যা আছে না না। তাহলে একই, আগে এটা গুণ দাও বা আগে এটা গুণ দাও একই। কিন্তু যদি আমি পাল্টাই দিলাম, দেখো তো এখানে দিলাম বিয়োগ এখানে দিলাম গুণ, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ এখানে গুণ, এখন এখন এক হবে না না। এখানে দেখো কি 4 5 আগে এই কাজ করতে 20, 2 থেকে 20 বাদ দাও -18, কিন্তু এখানে 2 থেকে 5 বাদ দাও -3, 3 4 হলো হইল। কিন্তু চিহ্ন যখন এক রাখছিলাম তখন ক্লিয়ার। তাহলে এখানে আমাদের ওই কাজটাই এখানে করব। এখানে দেখো সবগুলো একই না, চিহ্ন অথবা অথবা আছে না, তো তুমি ব্র্যাকেট যেখানে খুশি ওখানে দিয়ে দিতে পারো। এই আমরা এই ব্র্যাকেটটা এই দুটোর মধ্যে ছিল, এখন এই দুটোর মধ্যে ব্র্যাকেট দিয়ে দেব। x এপসিলন a অথবা x এপসিলন b অথবা x এপসিলন c। আগে এই দুটোর মধ্যে ব্র্যাকেট ছিল, এখন কি করব, এই দুটোর মধ্যে ব্র্যাকেট দিয়ে দেব। এই আর কোন খালি ব্র্যাকেট ঘুরাইলাম, আর কোনো কাজ করলাম না। এরপর দেখো খেয়াল করো, এই দুটোর মধ্যে আগে আমরা একসাথে ছিল আলাদা করছি না, এখন আমরা আবার শর্ট করে ফেলবো, একসাথে করে ফেলবো। একসাথে করলে যে x এপসিলন কমন নিয়ে নেব, এই দেখো x এপসিলনটা কমন নিয়ে নাও। তো কমন নিলে পাচ্ছি কি, এখানে থাকে কি a। আগের বার যখন আমরা আলাদা করছিলাম, এর আগে যখন আমরা দুটো আলাদা করছিলাম তখন চিহ্ন উঠে অথবা লিখছিলাম। এখন যখন একসাথে করব তখন অথবা উঠে চিহ্ন আসা করবে, বুঝতে পারছো। তাহলে এখানে লিখবো a ইউনিয়ন b, এই কি লিখবো এখানে a ইউনিয়ন b, এই যে, আর এটা যা আছে তাই, অথবা x এপসিলন c, বুঝতে পারছো। আবার দেখো এই দুটোর মধ্যে আবার কমন চলে গেছে না, আবার নিয়ে নাও x এপসিলন কমন। তাহলে এখানে কি লিখবা a ইউনিয়ন b, এই অথবা উঠে আবার কি দিবা ইউনিয়ন c। এই দেখো এটা সবসময় এটা মিললো। তাহলে লিখবো আমরা, সুতরাং a ইউনিয়ন b ইউনিয়ন c, এই যে সাবসেট দিতে হবে,
মিলছে মানে কি, তাহলে এটা এটার অপোজিট, এটা এটার অপোজিট, তাই যেমন অপোজিট চিহ্ন দেব, এটা সমান সমান বা অপোজিট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা দিবা 1 নাম্বার সমীকরণ, এটা দিবা কি 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন আমরা পরের পার্ট করব। পরের পার্ট মানে এখন ডান পাশ থেকে বাম পাশ মিলাবো, এখন বলবো এইটা এটার অপোজিট মিলাবো। ঠিক আছে, তো আমি এইখানে করি, এই আবার লিখবো ধরি, এখন এটা x ধরে করছি না, এটা আমরা y ধরে করে ফেলবো, y এপসিলন, এই যে ডান পাশটা নিবা a ইউনিয়ন b ইউনিয়ন c, এই যে এটার মতো সেম আবার একই কাজ। তো ফার্স্টে দেখো কি করব, আবার একসাথে আছে না, আবার আলাদা করব, তাহলে y এপসিলন a ইউনিয়ন b, এই দেখো এটা দুই ভাগ করব, তো এটা উঠায় আমরা অথবা লিখব, অথবা y এপসিলন c। ঠিক আছে, খেয়াল করো এখানে সবাই। তারপরে এই দুটো আবার এক আছে, এই দুটো এখন কি করব, আলাদা করব, y এপসিলন a, এই যে আবার এই চিহ্ন উঠাই দেব, দেব কি অথবা y এপসিলন b, y এপসিলন a অথবা y এপসিলন b, আর এটা তো আগে থেকেই আছে, অথবা y এপসিলন c। তাহলে আমাদের এই দুটোর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ছিল। আবার দেখো আবার আগের নিয়ম, সবগুলো মাঝে অথবা আছে, এখন আমরা ব্র্যাকেট কি করব, এই দুটোর মাঝে দিয়ে দেব, এই দেখো y এপসিলন a অথবা y এপসিলন b অথবা y এপসিলন c, এই যে এই দুটোর মাঝে ব্র্যাকেট দিয়ে দিব। তারপর আবার আমরা কি করব, আবার আগের মতো ছোট করে ফেলবো, এই দুটোর মধ্যে আবার দেখো কি কি মিল আছে, y এপসিলন a অথবা, এই যে দুটোর মধ্যে আমরা y এপসিলনটা কমন নিয়ে নেব, থাকবে কি এই যে b, এই যে অথবাটা উঠে যাবে, অথবাটা উঠে ইউনিয়ন দিয়ে দেব, b ইউনিয়ন c। এই যে আবার এই দুটোর মধ্যে y এপসিলনটা কমন নিয়ে নিব, y এপসিলন কমন নিলে থাকে কি এখানে a, এই যে অথবাটা উঠে যাবে, হয়ে যাবে ইউনিয়ন b ইউনিয়ন c, এই দুটোর মধ্যে ছিল ব্র্যাকেট। এবার দেখো এই যে ডান পাশ থেকে দেখো বাম পাশটা মিলে গেছে, মিলে গেছে না, তাহলে আবার এই লাইনটা লিখব, সুতরাং এবার এটা আগে লিখবা a ইউনিয়ন b ব্র্যাকেট ইউনিয়ন c, এটা বলবা সাবসেট a ইউনিয়ন b ইউনিয়ন c, এই যে তাহলে বলবো এটা এটার সাবসেট, এটাকে বলবা 2 নাম্বার সমীকরণ, এটাকে বলবা কি 2 নাম্বার সমীকরণ। এই যে দুটো করার পরে তারপর এই যে অ্যানসার লিখে দিব, সুতরাং 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কি পাই, এটা সমান সমান এটা a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল টু a ইউনিয়ন b ইউনিয়ন c, এই যে প্রমাণিত। তাহলে এটাই গেল আমাদের সংযোগ বিধির ইউনিয়নের নিয়মটা। সেম একই নিয়মে আরেকটা আছে ইন্টারসেকশন, ওটাও তোমরা করতে পারবা, খালি এখানে অথবা আছে, ওখানে তোমরা এবং দিয়ে করতে হবে। আর একটা টেকনিক শিখাই দিই তোমাদের, টেকনিকটা হচ্ছে কি দেখো, এই যে এটা করে ফেলছে না, যখন আবার ধরি যখন করবা, এইটা আর কোন মাথা খাটানোর দরকার নাই, টেকনিক্যালি বসাই দিবা। টেকনিকটা কি দেখো, এই দেখো এটা শুরু করছি কই থেকে, এই দেখো এখান থেকে শুরু করছি, এই দেখো খালি এই লাইনটা দেখো এখানে বসেছি, এবার শেষ থেকে এই যে এটা প্রমাণ করতেছি, তাহলে এখানে শুধু x জায়গা কি লাগাই দিবা, এই যে y লাগাই, দেখো এই লাইনে আছে নাকি, তাহলে x এর কি আছে y,
এটা পরে এই লাইন, তারপর এই যে এরকম সিরিয়াল মতো দিয়ে দেখো সেম মিলে গেছে। তার মানে কি এটা শেষ হলে এটা বরাবর লিখে দিবা, দেখো এই যে উপরেরটা দেখো এখানে আসে পড়ছে, আসে পড়ছে না? আমরা এটা কোনো মাথা খাটো দরকার নাই, খালি দেখে যে উঠে দিবা, খালি চেঞ্জ কোন জায়গায়, x এর জায়গায় শুধু y লাগাই দেব, এইটা হচ্ছে চেঞ্জ, বাকি কোনো চেঞ্জ নাই। কোনো সমস্যা আছে না? তো এটা গেল সংযোগ বিধির 1 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো তোমরা নিজে করে দিবা। 2 নাম্বারটা সেম একই, খালি ওটা কি আছে এখানে, এই ইউনিটের জায়গায় শুধু ইন্টারসেকশন আছে, a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c সমান সমান a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। আসলে এইটা আমাদের প্রমাণ করতে হবে, এটা তোমরা নিজ দায়িত্বে করে ফেলবা। ক্লিয়ার?